ডিজে বাপি প্রেজেন্টেশন দেখা গেল। এই মানব দেহের মধ্যে যেদিন ভীম মহাশয় আমাদের ছেড়ে যাবে, যাবে গো যাবে গো যাবে গো, সেদিন এই মানব দেহ তোমার পতন যে হবে গো, পতন যে হবে। নিঃশ্বাস প্রশ্বাস হলো ভীম মহাশয়। যত দামি গাড়ি হও না তোমরা, যদি লিক হয় গো, যদি লিক হয়, বলছে স্বামীকে স্ত্রী বলছে তোমাকে কতটা ভালোবাসি একমাত্র তুমিই জানো, তোমার জন্য আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। স্ত্রী যখন বলছে তোমার জন্য আমার জীবন সব দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, দেহ দিয়ে দেব, স্বামী তখন মনে মনে ভাবছে স্ত্রী আমাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে। কিন্তু সেই দেহরূপী গাড়ি ইঞ্জিন স্বামীটা, তার সলিড দেহটা রয়েছে, তার মধ্য থেকে ভাই রে ভীমসেন গেছে। কই তখন তো বলে না তোমার জন্য আমার জীবনও দেব। ইন টোটাল বডিটা তো আছে রে বাবা, তাহলে কি নেই? তার চোখ কান মুখ যা কিছু খুঁজবে সবই তো আছে। তাহলে আজকে কই বলছো না কেন যে স্বামী তোমার জন্য আমি জীবন দেব? কারণ ওই ভীমসেন যেদিন তোমার দেহ ছেড়ে গেছে খাঁচার থেকে, সেই দিন তোমার ওই পাখি উড়িয়া যে গেছে গো, উড়িয়া যে গেছে। নিঃশ্বাস প্রশ্বাসকে ধরে রাখে কে? যার মনই আছে স্থির। প্রাণায়াম, প্রাণায়াম যখন করবেন দেখবেন প্রাণায়াম শব্দের অর্থ হলো প্রাণকে আরাম দেওয়া। এটাই হচ্ছে মেন খোরাক। আমরা কেউ দিতে জানি না, কারণ গুরুর কাছে আমরা সেই শিক্ষা নিইনি। সেই গুরুর কাছে পৌঁছাতে হবে, জানতে হবে। বাহ্যিক জগতে যেমন খাদ্য বস্তু না দিলে দেহ বাঁচে না, তাহলে এই দেহের মধ্যে যারা আছে তাদের বাঁচানোর জন্য কি করতে হবে? প্রাণকে সুস্থ রাখতে হবে। আর প্রাণের আরামটা হচ্ছে প্রাণায়াম। সেই প্রাণ যে রেখেছে স্থির, সেই হয় যুধিষ্ঠির। যুদ্ধে যাবি, যুদ্ধে যাবি, খুব সাবধান। তুই যুদ্ধে যাবি, বাণ নিক্ষেপ করবি, যেন লক্ষ্য ভ্রষ্ট না হবি। লক্ষ্য ভ্রষ্ট হলে দুটো প্রাণ যাবে। তোমার ভেতরে যে শক্তি ভগবান
আর তোমার দেহটাও পড়ে রবে। এই জন্যে শাস্ত্র তত্ত্ব শোনো ভীষ্ম, আমি তোমায় বলি, এ কথা কারোর কাছে বলো না তুমি। তুমি ব্রহ্মচারী গো, তুমি ব্রহ্মচারী। হরি হরি বল। তাহলে আপনারা জীবন মহাভারত শুনছেন, আজকে ভীষ্মকে শোনাচ্ছে বাবা ছোট। যখনই ভীষ্মের কাছে কৃষ্ণ এক এক করে দেহটা বলে দিল, তখন বলছে প্রভু আমি যাবার সময় তোমাকে পাবো তো? বলে ওরে ভীষ্ম, যার ইঞ্জিন সকালে সকালে সাজে, হ্যাঁ সাজতে যদি হয় সকাল সকাল, তা তুমি তো নিজেই ব্রহ্মচারী। ব্রহ্মকে যে ধরে রাখে তাকে বলা হয় ব্রহ্মচারী। ব্রহ্ম মানে শক্তি, শক্তিটাকে যে ধরে রাখে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন আপনার বিবেকযুক্ত আনন্দ, বিবেকানন্দ, ভালো করে বুঝবেন, এরা কিন্তু প্রাণকে ধরে রাখার কায়দা জানে। এই জন্য ইতিহাসের পাতায় নাম উঠে গেল। হ্যাঁ, যারা মহাপুরুষ তারা ব্রহ্মকে ধরে রাখতে শিখেছে, আর আমরা ব্রহ্ম শক্তিটাকে উন্মাদের মতো নষ্ট করতে শিখেছি। কারণ আমাদের দশাটা কি হয়ে দাঁড়ালো জানো? ভীষ্ম হলো ব্রহ্মচারী, আর আমরা হলাম ব্রহ্ম অত্যাচারী। আমরা ব্রহ্ম অত্যাচারী, আমরা ব্রহ্মটাকে সব সময় প্রতিনিয়ত, ওরা ঊর্ধ্বমুখী আমরা নিম্নমুখী। নিচের থেকে উপরে উঠলে, উপরে উঠলে কি হবে? সেটাকে বলা হয় রাধা। আর উপর থেকে যদি নিচে নামা যায় তারে বলা হয় ধারা। ধারা ধারা তাই ভীষ্ম তোমার দক্ষিণ আয়ন, দুটো অয়ন, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। উত্তরায়ণ হলো আমাদের গুরু মন্ত্র না নেওয়া, আর দক্ষিণ আয়ন হলো আমাদের এই গুরুর কাছে দেহ দেওয়া গো, দেহ দিয়ে দেওয়া। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বোঝা যাচ্ছে কি? রাধে রাধে রাধে। ও মায়েরা, বোঝা যাচ্ছে তো? জয় রাধে জয় রাধে। এটা হয়। তাহলে চেতন শক্তির অভাব যদি ঘটে, আমাদের মানব জীবনটাই বিফলে চলে যাবে। দিন কিন্তু যাচ্ছে, দিন কমছে। যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে এক পলক করে দিন চলে যাচ্ছে। তাই চৈতন্য মহাপ্রভু রামায় সুন্দরানন্দের সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আমরা আনন্দের সন্তান। আমরা যদি নিজেদের দুঃখ নিজে টেনে আনি, তাহলে আমরা আনন্দ থাকবো কি করে? নিত্যযুক্ত আনন্দ, সবসময় আনন্দে থাকবো। আনন্দে থাকার কায়দায় এতক্ষণ বলছিলাম মহাভারত পাঠে, কিভাবে আনন্দকে ধরে রাখা যায়। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভুর পাশে রামায় সুন্দরানন্দ, মানে যারা ভক্ত। রামায় মানে
রমিতে রাম, তোমার দেহকে বলছে রামায় সুন্দরানন্দ, সুন্দর হও। নন্দ, তোমাদের বংশ কি? তোমরা হলে নন্দ বংশের সন্তান। ভালো করে বিচার করে দেখবেন, গুরুর কাছে জিজ্ঞাসা করবেন। এ মনুষ্য দেহটা ছেলে খেলার দেহ নয়, এটা কোনো নিচু বংশের সন্তান নয়, এরা হলো নন্দ বংশ। অদ্বৈতাচার্যের গণ, দ্বৈত দ্বৈত দ্বৈত, আস্তে, দুনিয়া 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 দুনিয়া, দুই নিয়ে তবে দুনিয়া, একটা নারী একটা পুরুষ। এই জন্য বলেছে সংসার সনাতন ধর্ম সব থেকে অতি ঊর্ধ্বে। এই জন্য মায়েরা, বাবা একা কিছু করতে পারবে না, মায়ের সহযোগিতা অবশ্যই লাগবে। মা একা কিছু করতে পারবে না, বাবার সহযোগিতাটা লাগবে। তাই আজকে চৈতন্য মহাপ্রভু ডাকছে, ওগো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরী দশয় অভিরাম সবার আনন্দ, গৌরী দশয় অভিরাম সবার আনন্দ, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 এই মিনতি রইল পদে, সঙ্গ ছাড়া করিস না ভাই, এই মিনতি চরণে তোমার, সঙ্গ ছাড়া করো না ভাই, এই মিনতি সঙ্গ ছাড়া করিস না ভাই, এই মিনতি রইল পদে, চরণেতে শরণাগতি, নিতাই গৌর প্রেমানন্দ হরে। চরণেতে রাখিস ভাই, সঙ্গ ছাড়া করিস না রে, চরণেতে রাখিস ভাই। আজ পদকর্তা বাসুদেব ঘোষ আজ চৈতন্য মহাপ্রভুর ভাব দর্শন করে তিনি কি করলেন, এবার বৃন্দাবন লীলার কথা প্রকাশ করলেন। আরে আরে বসো দেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, আরে বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা। ধাতে দাগি তেটে কথা কথা দিঘি তেটে কথা তা দিঘি তেটে ঝাঁত রে কৃতজ্ঞ রে গড়তা রে কৃতজ্ঞ তাকিতা যাও তাকিতা যাও তাকিতা ধাতে দাগি তেটে কথা কথা দিঘি তেটে কথা তা দিঘি তেটে ঝাঁত রে কৃতজ্ঞ রে গড়তা রে কৃতজ্ঞ তাকিতা যাও তাকিতা যাও তাকিতা ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই ধরতি ধরতি ধর দই ধর 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 ধরতি ধরতি ধর দই ধর 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 দই ধর 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 জিন্দ না জিন্দ না ধরতি ধরতি ধর দই ধর 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 ধরতি ধরতি তেরে দই ধর 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 ঘোষে কহে
नागे झेने झेने नागे झेने झेने जाजे नाजे नागे झेने झात रे खिदाई देगड़ता रे खिद ताकि ता जाऊं ताकि ता जाऊं ताकि ता झेने झेने नागे झेने झेने नागे झेने झेने जाजे झात रे खिदाई देगड़ता रे खिदाई दे ताकि ता जाऊं जाऊं घोषे काहे जाइले लीला अरे वाला दो केटा 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 दिन तक केटा ता तुना तुनु के दिन ना ता केटा 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 दिन तक केटा दिन तक केटा केटा ना दिन तक केटा ना दिन तक केटा दो केटा 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 दिन तक केटा ता तुना तुनु के दिन ना ता केटा 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 दिन तक केटा दिन तक केटा ना दिन तक केटा ना घोषे काहे जाइले लीला बालाई जाई रे वासुदेव घोषे काहे जाइले लीला बालाई जाई रे वासुदेव घोषे काहे जाइले लीला बालाई जाई रे वासुदेव घोषे काहे जाइले लीला बालाई जाई रे घोषे काहे जाइले लीला बालाई जाई रे वासुदेव 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 घोषे काहे जाइले लीला वासुदेव घोष कहे মনের হরিষে वासुदेव घोषे काहे মনের হরিষে वासुदेव घोष कहे মনের হরিষে वासुदेव घोषे काहे মনের হরিষে এবারে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলেন প্রকাশে গোষ্ঠ লীলা গোরা চাঁদ प्रकाश গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলে প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলে প্রকাশ রাধে 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 আজ নিশি প্রভাত কালে বৃন্দাবনে গিয়ে আমরা কি দেখতে পেলাম বৃন্দাবনে গিয়ে দেখতে পেলাম ওগো যশোদার হিনি ওঠে গৃহকর্ম সারে এবার ধীরে ধীরে জাগাইছে সেই নরহরি ধীরে ধীরে জাগাইছে সেই নরহরি গোপাল একবার চেয়ে দেখবা ওরে গোপাল একবার চেয়ে দেখবা ওই গগনে কত বেলি হলো ওরে গোপাল একবার চেয়ে দেখবা ওরে গগনে কত বেলি হয়েছে ওরে গোপাল একবার চেয়ে দেখবা
চেয়ে কত বেলি হলো গোপাল একবার দেখ না চেয়ে গগনে কত বেলি হলো গোপাল একবার দেখ না চেয়ে গগনে কত বেলি হলো গগনে কত বেলি হলো একবার দেখ না চেয়ে ওরে গগনে কত বেলি হলো গোপাল গোপাল ওই গগনে কত বেলি হলো ওরে গোপাল রাধে রাধে গোপাল গোপাল আর কত ঘুমাবি দেখছিস না কত বেলা হয়ে গেছে ভক্তের ভগবান কি জানে না যে সকলের বেলা বুঝে চলে কখন কার বেলা কতটা হলো সে আজকে মায়া ঘুমে ঘুমাচ্ছে ইচ্ছা করে বালক বেশি গোপাল ধীরে ধীরে মায়ের কাছে তাকিয়ে দেখছে মা তুমি আমার ডাকছো হ্যাঁ মায়ের কাছে বলছে মা তুমি কি আমায় ডাকছো দেখতে পাচ্ছি না কত বেলা হলো অন্তর্যামী ভগবান বলে মা গো মানবের তো দেখিতে দেখিতে অনেক বেলা হয়ে যায় সূর্য যদি একবারে উদয় হয় সেই সূর্য পশ্চিম দিগন্তে ঢলে যায় তেমনি মানব জীবন সূর্য যেদিন উদয় হয়েছে ওই সূর্য একদিন ওই পশ্চিমী আকাশে ঢলে যাবে ডুবে যাবে আর মাঝে শুধু বেলায় বেলায় বেলা বয়ে যাবে তুমি জানো না তুমি বুঝতে পারো না মা কিন্তু আমি জানি আমি যে পারের কান্ডারি আমি বেলায় বেলা বয়ে যাবে মা বেলায় বেলায় আমার বেলায় বেলা বয়ে যাবে মা বেলায় বেলায় বয়ে যাবে মা। এই ভবের খেলা সাঙ্গ হলে বেলায় বেলায় বয়ে যাবে মা। এই ভাবে খেলা সাঙ্গ হলে বেলায় বেলায় বয়ে যাবে মা। বেলায় বেলায় বয়ে যাবে মা। আমাদের বেলায় বেলা কখন বয়ে যায় আমরা বুঝি না তাই ভগবান বালক বেশি গোপাল কি করছে ধীরে ধীরে গাত্রোত্থান করছে উঠেছে উঠে এইবার করেছে কি জানো হ্যাঁ যেমন সাধারণ বাচ্চারা মায়ের কাছে আচরণ করে ঠিক সেইভাবে গোপাল ধীরে ধীরে কি করেছে জানো মা যশোমতীর কথা শুনে মায়ের বচনে হরি জাগিয়া বসিল আর মায়ের বচনে হরি জাগিয়া উঠিল। মায়ের বচনে হরি জাগিয়া উঠিল আর মায়ের বচনে হরি জাগিয়া উঠিল। ধীরে ধীরে মায়ের রাজি অঞ্চল ধরিল ধীরে ধীরে মায়ের রাজি অঞ্চল ধরিল। ধীরে ধীরে মায়ের রাজি অঞ্চল ধরিল আর ধীরে ধীরে মা
দাও মায়াময় খেতে দাও, দাও মায়াময় খেতে দাও, দাও মায়াময় খেতে দাও, দাও মায়াময় খেতে দাও, কোথায় জঠোর জ্বলে যায় মা, দাও মায়াময় খেতে দাও। ওই খোদায় জঠোর জ্বলে যায় মা, দাও মায়াময় খেতে দাও, মা গো আর সহিতে পারি না মা, দাও মায়াময় খেতে দাও, আর সইতে পারি না মা, দাও মায়াময় খেতে দাও, আর সহিতে পারি না মা, দাও মায়াময় খেতে দাও, সহিতে পারি না মা, দাও মায়াময় খেতে দাও, সহিতে পারি না। হরি হরি মায়াময় খেতে দাও, খুদাই আমার যত জানে, দাও মায়াময় খেতে দাও, কোথায় জঠোর জ্বলে যায় মা, দাও মায়াময় খেতে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সকালে ছেলেরা উঠলেই যদি মায়ের কাছে বায়না ধরে, মা একটু বকাঝকা করবে, তুই উঠেই পর শুধু খাওয়া 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 করে লেগে আছে। হেই, বল, তোর তো আমি প্রতিদিন নিজে হাতেই খাওয়াই, খাওয়া চাইতে হবে কেন? হ্যাঁ, আয় এদিকে আয়। বলছে না আমি যাব না, তুমি আগে আমার খেতে দেবে কি বলো? এই যার ঘরে নবলক্ষ ধেনুর পাল তার কি অভাব আছে? হ্যাঁ, নবলক্ষ 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 নবলক্ষ, যেদিন থেকে কথা বলতে শিখেছি সেদিন থেকে শুনছি কীর্তনিয়ারা বলছে নবলক্ষ ধেনু। এর ভেতরে কি একটা আধা মরে নে, কমে নে, বাড়ে নে? হ্যাঁ, এই আশ্চর্য ব্যাপার নয়? খালি বলে নবলক্ষ, যে ওঠে সে সকালবেলা বলে নবলক্ষ দেন। আমার তা বাচ্চা কাচ্চা কি মোটে হয় না? হ্যাঁ, আর মরেও তো অনেকে গেছে, তবু সে কমছে না। ব্যাপারটা তা নয়। নব মানে নূতন, লক্ষ্য মানে স্থির। 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ, মা তো বুঝে উঠতে পারেনি। হেই, নবলক্ষ ধেনুর পাল আমার ঘরে থাকতে তোর কি বলিস রে? উদর পূর্ণ করে ননি খেতে দেবো, তবে আমি তোকে ননি খেতে দিতে পারি বটে। একবার সেই রবে বেনু বাজা তোরে বা, 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 শুনিয়া জুড়াই মনের তাপ, সেই রবে বেনু বাজা তোরে বা, শুনিয়া জুড়ান মনের তাপ, সেই রবে বেনু বাজা তোরে বা, শুনিয়া জুড়াই মনের তাপ, সেই রবে বেনু বাজা তোরে বা। শুনিয়া জুড়ান মনের তাপ, সেই রবে বেনু বাজা তোরে বা, বাজা 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 গোপাল, বাজা 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 গোপাল, বাজা 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 গোপাল। বাজা 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 গোপাল। এই, আমার দিকে কি দেখছিস? তোকে তো আমি নাচতে বলেছি, বাজাতে বলেছি। খাওয়া দাওয়া ঠিক করে করেছিস? তোর চোখ মুখ ঢুকেছে কেন? খাবি? ও, এমন একটা টাইমে এসে পড়েছি, বাবাদের কাছে এসে দাঁড়াবার টাইম নেই। একটু সমস্যা হয়ে গেছে, রোড জামে একটু হয়ে গেছে, বাবা ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই জন্য সব তাড়াতাড়ি তুলে দিয়েছে। বলছে গোপাল রে, তুই একবার সেইভাবে বাঁশিটা বাজা, আমি তোকে খেতে দেবো। বাঁশিটা নিয়ে গোপাল মনে মনে ভাবে,
এ তো রাধা নামের সাদাবাসী, এ তো রাধা ছাড়াই আনে জানে না, আনে জানে না। কিন্তু মায়েরা এ বাঁশি বাজলেই কিন্তু রাধা বলেই বাজবে। তাই গোপাল মনে মনে ভাবে মা যে বাঁশি শুনতে চাচ্ছে, কিন্তু বাঁশিটা শোনাবো কি করে? প্রথম ছিদ্রে ফুকারিলে হরে গোপীর জ্ঞান, দ্বিতীয় ছিদ্রে ফুকারিলে যমুনা বহে উজান, যমুনা বহে উজান। তৃতীয় ছিদ্রে ফুকারিলে ধেনুর দমুকে ধায়, দমুকে ধায়। চতুর্থ ছিদ্রে ফুকারিলে হরে গোপীর জ্ঞান, পঞ্চম ছিদ্রে ফুকারিলে মানব দেহের পঞ্চতত্ত্ব গঠন হয়, ষষ্ঠ ছিদ্রে ফুকারিলে ষড়রিপু বশ হয়। আর এ ছিদ্রটার কথা বলবো না, ওটা গুরুর থেকে জেনে নিতে হবে, ওই জন্য ওটা দূরে, ওটা গোপন ব্যাপার। রাধে রাধে। ও গোপন ব্যাপারটা গোপনে থাক, ওটা গোপন। ওই জন্য একটা ছিদ্র দূরে আছে আর ছটা এই কাছাকাছি আছে। এ দেহ বাঁশি বাজে, দেহ বাঁশি বাজে, দেহ বাঁশি বাজে, দেহ বাঁশি বাজে, কৃষ্ণের বেনুয়াজ দেহ বাঁশি বাজে। এই মানব দেহের মাঝে দেখো বেনু বাজে, বাঁশি বাজে। তবে যার কান আছে সে শুনতে পায়, আর যার কান নেই সে শুনতে পায় না। যদি বলো কান আমাদের তো আছে, হ্যাঁ আছে, কিন্তু খ্যামচানো কান, ঢ্যামচানো কান, এসব কানে কি শোনা যাবে? হ্যাঁ, কারো জোড়া কান তো জোড়া, ওহো, কারো ডিজে কান, বলে ছেলেটা নাচলো না গাইলো না, কি সব কান গিয়ে গেল। হ্যাঁ, কান সকল আর সমান নয়। তবে যদি কারো সোনা কান হয়, সোনা কান, তবে বাপের ওই 7 তালা দুল দিয়েছে বলে ওই সোনা না, সোনা কান, সোনা কান। হ্যাঁ, ও সোনা তো ভালো সোনা রে। এই জন্য বলছে যাদের সোনা কান তারা জানে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই নীল যমুনা 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 যমুনা, আজও সেই নীল যমুনা জলানিতে যায় ললনা, আজও সেই নীল যমুনা, যমুনা, জলানিতে যায়
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন মাতা যশোমতী বাঁশিটা দরজা দিয়ে বাইরে বাজিয়েছে, সঙ্গে সঙ্গে মা যশোমতী আজকে গোপালের বাঁশিতে আনন্দ পেয়ে বাঁশিটা বন্ধ করে দিয়ে বলছে, মা তুমি আমার খেতে দেবে বললে খেতে দেবে না? বলে নিশ্চয়ই দেব। এইবার কি করেছে জানো, গৃহের মধ্যে গিয়ে ভাণ্ডটা নিয়ে আসছে বটে, ওই যে আমিত্ব ভাবটা ছিল বলে ভগবান সকল ভার সহ্য করতে পারে, অহংকারের ভার সহ্য করে না। আমার ঘরে নবলক্ষ ধেনু যখনই আমার বলেছে, ভগবান বলে আমি তার কাছে থাকি না, যে আমার হয় আমি তার হই। কি তাই ভগবানের কৃপা সবার ভাগ্যে হয় না। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, মালি হইয়া সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন। এত সহজে ভক্ত, কোটিতে গুটি, কোটিতে গুটি। আমরা সবাই শুধু তো এ তো ভেগধারী, আমরা সবাই ভেগধারী। আগেই বলে গেছি আমরা ব্রহ্মচারী নয়, ব্রহ্ম অত্যাচারী। তাই ভগবানের কৃপা হয় না। আজকে রাধে রাধে দল এসে গেছে, তো আজকে মা যশোমতী নিজের হাতে সেই ক্ষীরসর নবনী দিয়ে আজ গোপালকে সেবা দিয়ে এইবার গোষ্ঠ গোচারণে পাঠিয়ে দিলেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল আজ সকলে মিলে আজ গোচারণে চলেছে, গোচারণে চলেছে, ওই আনন্দে সবাই গোচারণে চলেছে। দাদা বলো রামে লয়ে গোচারণে চলেছে, সকল সখা গণে লয়ে আনন্দে তারা এইখানে রহিল আমার লীলার লহরী, এইখানে রহিল আমার লীলার লহরী। এবারে চাঁদ বদনে সবাই মিলে